স্মরণকালের ভালো নির্বাচন দিতে চায় অন্তর্বর্তী সরকার, বলেছেন জামালপুরের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল করিম খান। জামালপুর থেকে আবুল কাশেমের তথ্যচিত্রে বিস্তারিত, সাথে আছি আমি রিতা শ্রাবন্তী। স্মরণকালের ভালো নির্বাচন করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার, বলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির। বিকেল ৩টায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কারতাপাড়া জামালপুর এক অনুসন্ধান কূপ খনন কার্যক্রম পরিদর্শনের আগে সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন, প্রার্থীদের পোলিং এজেন্টরা থাকতে পারবেন, এছাড়াও উন্মুক্তভাবে ভোট গণনার সুযোগ থাকবে। এভাবে নির্বাচনে যেই আসুক তাকে স্বাগত জানানোর কথাও জানান তিনি। সব স্মরণকালের সবচেয়ে ভালো নির্বাচন করতে চাই। ভালো নির্বাচন মানে কি, আপনি যে ভোটার ভোট দিতে যাবেন তিনি ভোট দিতে পারবেন, বিভিন্ন প্রার্থী যারা পোলিং এজেন্ট তারা ওখানে থাকতে পারবেন, এবং যারা হবে কি বলে যে ভোটের পরে এটা একটা সবার সামনে উন্মুক্তভাবে ভোটের গণনা হবে, এবং যেই আসুক আমরা তো কোনো দলের না সমর্থক না, তো সুতরাং যেই আসুক আমরা তাকে স্বাগত জানাবো। পরে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্স আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির। এ সময় সভায় উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান রেজানুর রহমান, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ ফজলুল হক ও জামালপুরের জেলা প্রশাসক হাসিনা বেগম সহ প্রমুখ। পরিদর্শন শেষে তিনি মাদারগঞ্জের সৌর বিদ্যুৎ প্রকল্পে যাওয়ার কথা জানান। এবং এটা এই জন্যই আপনারা এমন লোককে নির্বাচিত করবেন যিনি এই যে উন্নয়ন প্রকল্পটা সঠিকভাবে ব্যয় করবেন, সঠিক প্রকল্পে ব্যয় করবেন, এবং যাকে আপনারা তিনি এমন কোনো কাজ করবেন না যাতে তাকে পালিয়ে যেতে হয়, তিনি যাতে এখানে থাকেন এরকম কাউকে আপনারা নির্বাচিত করবেন। আপনারা যাকে ইচ্ছা চাই, যাকেই আপনারা সেই প্রার্থী মনে করেন সেই প্রার্থীকে আপনারা ভোট দেবেন। আমরা আশা করি যে আমরা একটা সফল নির্বাচন করতে সক্ষম হব, এবং এই সফল যে আমাদের যে যাত্রায় যে বিঘ্ন ঘটেছে সেই বিঘ্নটা আমরা কাটিয়ে নতুন যাত্রা শুরু করতে পারব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আই1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।